সৌদি আরবের ঘটনা, এক মুসলিম বোনের ঘটনা। দেখেন কেমন ঈমান এই মুসলিম বোনের। এই মুসলিম বোনের বিবাহর দিন যখন শুরু হলো, চারিদিক আনন্দ উল্লাস চলছে, চারিদিক সবাই আনন্দ উল্লাসে ব্যস্ত। এই মুসলিম বোন ধারাবাহিকভাবে সে নামাজ পড়ে আল্লাহর হুকুম মেনে চলে, দুনিয়ার জীবনে চলার পথে সে আল্লাহর হুকুম অনুযায়ী চলার চেষ্টা করে। যখন বিয়ের দিন পার হয়ে গেল, সন্ধ্যার পরে মাগরিবের পরে তার সাজানো শুরু হলো, মেকআপ করা শুরু হলো। এই মেকআপ করতে করতে ইশারের আজান পড়ে গেল। ইশারের আজান যখন শুরু হলো, এই মুসলিম বোনের মনে পড়ল, আমার তো ওযু নাই, আমি তো ইশারের সালাত আদায় করব। এই কথা যখন মাকে বলল, মা আমি ইশারের সালাত আদায় করব, আমাকে একটু সুযোগ করে দাও যাতে করে আমি ওযু করে ইশারের সালাতটা আদায় করতে পারি। এই কথা যখন মাকে বললেন, মা ডাক দিয়ে বলল, হে মেয়ে, তুমি এত সুন্দর করে সেজেছো, আজকে তোমার বিবাহ, তুমি কেন এই মেকআপ ধুয়ে পরিষ্কার করবে? অতএব না, তুমি এটা করো না, বরং তুমি ওই অবস্থায় থাকো, নামাজটা পড়ে কাজা করে নিও। ওই মেয়ে ডাক দিয়ে বলে, মা না, আমি তোমাকে নারাজ করতে পারি, আমি তোমাকে অখুশি করতে পারি, কিন্তু আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ভালোবাসি যে আমি তাকে অখুশি করতে পারি না। সকলে বলি সুবহানাল্লাহ। দেখেন এক বোনের কেমন কাকুতি মিনতি, কেমন ভালোবাসা হয় আল্লাহর প্রতি। বলল যে না, আমি কখনো আল্লাহকে অখুশি করতে পারি না, অতএব হে আমার মা, আমি অবশ্যই ওযু করব। ওযু করার জন্য প্রস্তুতি নিলেন। যে ওযু করলেন, মেকআপ সব ধুয়ে ফেলালেন। ধুয়ে ফেলানোর পরে নামাজে দাঁড়ালেন। নামাজ পড়তে পড়তে শেষ রাকাতে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন, আজরাইল ফেরেশতাকে, যাও আমার ওই বান্দির রূহ নিয়ে আসো। ডাক দিয়ে বলার সঙ্গে সঙ্গে সে রূহ নিয়ে চলে গেলেন। নামাজ যখন পড়তেছেন, ইতিমধ্যে তার মারা চিন্তা করলো, আমার মেয়ে কেন আসে না? যে দেখে মেয়ে বিছানায় নামাজ পড়া অবস্থায় সিজদার ভিতরে সে মৃত্যুবরণ করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে এত ভালোবাসার কারণে, আল্লাহকে এত মহব্বত করার কারণে আল্লাহ বলছে, এই মানুষটা, এই বান্দিটা তো জান্নাতি বান্দি, এ দুনিয়াতে থাকা অবস্থায় গুনাহ হবে, গুনার কাজ করবে, খারাপ কাজ করবে, অতএব আর খারাপ কাজ না করে সেই জন্য জান্নাতি মানুষ হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বললেন, যাও তার রূহটা নিয়ে আসো। রূহটা নিয়ে আসার পরেই সে চলে গেলেন জান্নাতে। সকলে বলি সুবহানাল্লাহ। তো দেখেন, আল্লাহকে যদি আপনি আমি ভালোবাসি, দুনিয়ার জমিন থেকে যদি আল্লাহকে সন্তুষ্ট অর্জন করতে পারি, তাহলে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নেবেন। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এই জন্য সকলকে বিনীত অনুরোধ জানাবো, আসুন আমরা সকলে আল্লাহর হুকুম মেনে চলি, আল্লাহর পথে আসি।